ও নবীর উম্মতের দল, ও দক্ষিণ বীরাপুর মুসলমান, আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দার দিকে তাকায়। বান্দাকে যখন নাকি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তখন বান্দারে ক্ষমা কইরা দেয়। বান্দা ঘরের মধ্যে ঘুমাবে, ক্ষমা চাইবে না তো আল্লাহ কেমনে ক্ষমা করবে? বাচ্চা যেমন না কাঁদলে মা দুধ দেয় না, আল্লাহর কাছে ক্ষমা না চাইলো আল্লাহ ক্ষমা করে না, হেদায়েত না চাইলো আমার আল্লাহ হেদায়েত দেয় না। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, ওই সকল লোক যারা আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য, হেদায়েতের রাস্তায় ওঠার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, চেষ্টা করে, আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর হেদায়েতের রাস্তায় উঠতে চাই। বান্দা যখন চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য বান্দার সামনে অনেকগুলো পথ খুলে দেই। আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব রাসূলকে অসংখ্য অগণিত মুহাব্বত আর ভালোবাসা দিয়েছে। রাসূল আমার একেবারে গর্বে থাকা অবস্থায় বাবাকে হারাইছে। রাসূল আমার মাত্র 6 বছর বয়সে আম্মাকে হারাইয়া, 8 বছর বয়সে দাদাকে হারাইয়া বড় এতিম। নবী আমার রাস্তার মধ্যে বৈশা কান্না করতেছে, মনের দুঃখে নবী আমার কাঁদে আর চোখের পানি ফালায়। চাচা আবু তালেব আইসা কয়, বাতিজা কেন কান্না করো রাস্তার মধ্যে বসে বসে? নবী আমার কয়, চাচা আমি মুহাম্মদ বড় এতিম সন্তান, জন্ম থেকেই বাবারে দেখি নাই, বাবা ডাকের মধ্যে কি মজা আমি নবী আমি মুহাম্মদ কখনো পাই নাই, কারণ বাবারে চোখে দেখিও নাই, বাবা বলে ডাকতেও পারি নাই। 6 বছর বয়সে মা আমার দুনিয়া থেকে চির বিদায়, মাকে হারাইয়া আমি বড় এতিম। দাদা আব্দুল মুত্তালিব আমাকে দেখাশোনা করতো, লালন পালন করতো। 8 বছর বয়সে দাদা আমার দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। চতুর্দিকে শত্রুর অভাব নাই, অথচ আমি মুহাম্মদ বড় একা। আবু তালেব ডাক দিয়া কয়, চাচা ও বাতিজা, আমি চাচা যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত মক্কা নগরীতে কেউ একটা ফুলের টোকা তোমারে দিতে পারবে না, আমি আবু তালেব তোমার দায়িত্ব নিয়ে নিলাম। ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, আছে না নাই? 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। নামাজেরই বললে কথা, দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায় ব্যথা, আরো নাকি গিরায় বা, ঠিক কিনা? রুকু সেজদা করলে নাকি মজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামে মুসলমান, ঠিক কিনা বলে? ওরে নবীর উম্মতের দল, দক্ষিণ বীরাবন মুসলমান মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এলাকার যুবক বৃদ্ধ বাবা হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এখনো সময় আছে, তাড়াতাড়ি আজকের এই রাত্রটারে গনিমত মনে করে বাড়ির পাশে জান্নাতের বাগান কায়েম হয়ে গেছে। আর দেরি না করে, এখনো সময় আছে, মাহফিলে আইসা বৈশা যাও। বলা যায় না আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা বলে? গত বছর মাহফিলের সময় অনেক মানুষ ছিল, এবছর নাই, আছে না নাই? এরকম কয়েকদিন আগে আমি এক মাহফিল করেছি, 2 দিন ব্যাপী মাহফিল। মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান বক্তা
দ্বিতীয় দিনের সভাপতি কেঁদে কেঁদে বলে, হুজুর, যেই চেয়ারটায় আমি আজকে বসা আছি, আসলে আমি এই মাহফিলের প্রধান অতিথি নয়। এই মাহফিলের প্রধান অতিথি যিনি ছিল, গতকালকের মাহফিলেও ছিল, কিন্তু আজকে রাতের বেলা দুনিয়া থেকে বিদায়। 2 দিন মাহফিলের প্রধান অতিথি বানাইছে। একদিন মাহফিল করে আগের দিনের মাহফিল শুরু হওয়ার আগে বান্দা বিদায়। এ দক্ষিণ বিরাবর মুসলমান গো, এজন্য বলা যায় না আজকের এই এলাকার মানুষের কার জানি জীবনের আজকের এই মাহফিলটা শেষ মাহফিল হয়ে যায়। কারণ মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি নাই। আসেনি? আছে? আমার আজকের মাহফিল হইল সোনারগাঁয়ে। এখান থেকে মাহফিল শেষ করে ওই মাহফিল করতে পারবো তার গ্যারান্টি না। পথের মধ্যে মরণ হয়ে যেতে পারে। কারণ কত আল্লাহর গোলাম মাহফিল শেষ করে বাড়িতেও যেতে পারে নাই, পথের মধ্যেই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আছে না নাই? গত 20 তারিখে আমার মাহফিল ছিল বরিশাল মেহেন্দিগঞ্জ। ঢাকার সদরঘাট থেকে লঞ্চে উঠে লঞ্চের কেবিনে বসে পত্রিকা পড়তেছিলাম। হঠাৎ করে তাকায় দেখি পত্রিকার খবর, ওই নোয়াখালী সুবর্ণচরের এক আল্লাহর গোলাম রাতের বেলা অফিস থেকে বাসায় ফেরার পর খানা দানা খায়া স্ত্রীর সাথে কথোপকথন সেরে রাতের বেলা বান্দাটা ঘুমায়া যায়। ফজরের সময় মাইকে মসজিদের মিনারায় মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ। মুয়াজ্জিন ডেকে বলে, আমার আল্লাহ বড়। বান্দাটা আজানের আওয়াজ শোনার পর নামাজ পড়বার উদ্দেশ্যে ঘর থেকে বের হইয়া ঠান্ডা পানিতে উযু বানাইয়া মসজিদের দিকে রওনা হয়। অন্তরের মধ্যে বান্দার একটাই নিয়ত, ফজরের নামাজ আদায় করবে। এজন্য ঘর থেকে বান্দাটা মসজিদে রওনা হয়। অন্য কোন নিয়ত আর বান্দার অন্তরের ভিতরে না হয়। ঠান্ডা পানিতে উযু বানায় বান্দা ঘর থেকে বের হয়ে যায়। হাইওয়ে রাস্তা, রাস্তা পার হয়ে রাস্তার অপর পৃষ্ঠে মসজিদ। বান্দাটা যেই মাত্র রাস্তা পার হতে যায়, ভোর রাত্রে কোথা থেকে একটা গাড়ি আইসা বান্দাকে একটা ধাক্কা দিয়া দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়। ওই গোলামটা চিন্তাও করতে পারে না আজকের ফজরের নামাজটাও পড়তে পারবো না। করছেনি? ভাগ্যের নির্মম পরিহাস, ফজর পড়ার আগে বান্দা দুনিয়া থেকে বিদায়। তবে বান্দার মরণের খবর শোনার পর পত্রিকা পড়তে পড়তে আমার মুখের মধ্যে মুস্কি হাসি চলে আসলো। আওয়াজ করে বলতে পারেন, হুজুর, আরেকজনের মরণের খবর শুনে আপনার মুখে কেন মুস্কি হাসি চলে এসেছে? তাকায় দেখলাম যে অবস্থায় বান্দার মরণ হয়েছে, ওই বান্দার কপাল বড় ভালো। কারণ মদিনার নবী আপনাকে আমাকে জানাইয়া দেয়, যে বান্দাটা ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই বান্দাটা আল্লাহর জিম্মায় চলে যায়। আর আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় যে বান্দার মরণ হয়, নবী আমার বলেন, আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় কোন মানুষ মরতে দেরি আছে, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তারে জান্নাতে পৌঁছাইতে দেরি না। ও মুসলমান, বিরাবো এলাকার মুসলমান গো, ওই বান্দার মতো আজকে আপনার আমার কপালও বড় ভালো। কারণ
আজকের এই মাহফিলে আসা যাওয়ার পথেও যদি আপনার আমার মরণ হয়ে যায়, আজকের এই মাহফিলটাই যদি আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়, নবী আমার বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে বান্দা বান্দি ইলমে দ্বীন শিখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীন ধর্ম বোঝার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। ও দক্ষিণ বিরাবো এলাকার মুসলমান যুবক, এ বৃদ্ধ আমার বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসছেন দুনিয়ার কোন উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? কাকে? আরো জোরে মোহাব্বত করে বলেন না, কাকে? আল্লাহকে পাওয়া যদি আপনার আমার আজকের উদ্দেশ্য হয়, মদিনার নবীর হাদিস প্রমাণ করে রে ভাই, আপনার আমার কপাল বড় ভালো। আজকের এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, মাহফিলে আসা যাওয়ার পথেও যদি আপনার আমার মরণ হয়ে যায়, আপনি আমি মরতে দেরি আছি কোরআনের ছাত্র হওয়ার কারণে, আপনার আমার জন্য সুসংবাদ হলো, আজকে মাহফিলে আসা যাওয়ার পথেই যদি মরণ হয়ে যায়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করতে দেরি না। আয় বেরাদার, জান্নাত দারুল বাকা, বকৌলে রব্বে খালিদিনা ফিহা, মুদ্দতে উমরে কে দর জান্নাত বাওয়াত, কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। একটু মোহাব্বতে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? কপাল ভালো না খারাপ? ঠগলাম না জিতলাম? লাভ হইল না লস হইল? মাহফিলায় বেশি লস হয়ে গেছে, কিন্তু এক শ্রেণীর পুরা কপাল পণ্ডিতের দল। চায়ের দোকানে চায়ের স্টলে বৈশা বলবো, আমরা কেউ আজ কম জানি নাকি? হুজুর বড় বড় হুজুর আইছে, তাতে কি হইছে? ওয়াজকে আমরা কম জানি? হুজুররা কি ওয়াজ করবে এটা তো আমরা জানি। কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়তে, সৎ পথে চলতে, সত্য কথা বলতে, এই ওয়াজ তো আমরাও জানি। দুনিয়ার সব ওয়াজ জানার পরেও সব আকামের মধ্যে হেরে পাওয়া যায়, আছে না নাই? এমন সারা বাংলাদেশ আল্লাহ আমাদেরকে ঘুরায়। মুসলমান এখনো পর্যন্ত ধর্ম সম্পর্কে কতটা অজ্ঞ, দুনিয়ার কেউ না জানলেও বক্তারা জানি, কারণ আল্লাহ আমাদের সারা দেশ ঘুরায়। এখনো পর্যন্ত এমন মুসলমান আছে মিয়া গোসলের ফরজটা জানে না, অথচ নাতিনাতকুর বিয়া দেওয়া শেষ, গোসলের ফরজ জানে না। ইবারাও ভাই, রিবাব দাও, একটু সাউন্ড দাও না, যে বোঝে ডাক। রিবাব কোনটা? কোনটা রিবাব? তুমি কই ধরছো? যে বোঝে হেরে আনো। আমি বুঝছি তুমি বোঝো না, এটা যে বোঝে হেরে আনো। মুরব্বী একজনরে জিগাইছে, বাজান গোসলের ফরজ কয়টি? কয় ৩টি। কি কি? কয় সাবান, গামছা, লুঙ্গি। কি গোসলের ফরজ কয়টি? এই সাবান, গামছা, লুঙ্গি। এই যারা চায়ের দোকানে, চায়ের স্টলে বৈশা বৈশা বেশি চাড়ামি করে, গল্প মারে যে ওয়াজ আমরা কম জানি নাকি, হেগো জানা বুইড়ার এই সাবান, গামছা, লুঙ্গির মতো, ঠিক কিনা বলে? আল্লাহ নবী মূসাকে আল্লাহ বলে, ও পয়গম্বর, আইয়ুন নাসি আ'লামু, আপনার জমানায় সবচাইতে বেশি জ্ঞানী কে? আল্লাহ নবী মূসা চিন্তা করে, জমানার নবী হইলাম আমি, আমার চাইতে বেশি জ্ঞানী কে হবে? নবী মূসা ডাক দেয়া কয়, আল্লাহ আমি তো। আল্লাহ বলে, না না, আপনার জমানায় আপনার চাইতে আরো বেশি জ্ঞানী আছে, যে আপনার চাইতেও কিছু বেশি এলেম রাখে। এমন এলেম তার কাছে আছে যেটা আপনার কাছে নাই। আল্লাহর নবী মূসা কয়, আল্লাহ তাহলে তার ঠিকানাটা আমারে জানায় দেন, আমি যা তার কাছে কিছু শিখে আসি। জামানার নবী হওয়ার পরেও যদি মিয়া আরেকজনের কাছে কিছু শিখতে চাইতে পারে, তুমি এই দক্ষিণ বিরাবর কোনায় বৈশা কি এমন যাইনা গেছো, ওলামা একরাম মঞ্চে হাজির, ২-৪টা কথা শুনতে তুমি আসতে পারবা না? জানার পরে জানা আছে না নেই? হ্যাঁ, বড়র বড় আছে না? আছে না নেই?
সমাজের মধ্যে দাড়ি পাইকা বুইরা বড় হয়ে গেছে, সন্তানদেরকে ডেকে বলে, সন্তান দেখ তোর বাবার বয়সটা কত হয়েছে। তো পোলা বাইনে দাদার লেখা জন্ম তারিখ দেখা দেখে যে বাবার বয়স 100। কয়শো? আব্বা আপনার বয়স তো 100 হয়ে গেছে। কয় কস কি? এই এলাকায় 100 বছরের লোক আর একটাও আছে না। কয় 100 বছর দূরের কথা, 80 বছরেরই নাই, 70 বছর হইলেই তো পায়ে পায়ে বাড়ি খায়, ঠিক না ভাই? ঠিক। কয় তাইলে তুই এই সমাজের মধ্যে আমি সবচাইতে বড়। বুড়ার মনের মধ্যে একটা অহংকার চলে আসছে। যার দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বল। বুড়া কয় দে কাপড়ের ব্যাগ দিয়ে হজ করে আসি। আগের জমানার মানুষ তো হজ করতো হাইটা, ঠিক না বাজান? তো কাপড়ের ব্যাগ নিয়ে হজ করতে রওনা দিছে। কিছু দূর আগানের পর নিজের এলাকাটা পার হইয়া দেখে রাস্তার মধ্যে একটা বুড়া মানুষ বয়া বয়া কাঁদতেছে। তবে দেখতে মনে হয় তার চাইতে বয়স একটু বেশি হইব। যা কয়, চাচা আপনার বয়স কত? চাচা কয়, আমার বয়স 110। কয় কি কন? আপনি আমার চাইতে 10 বছরের বড়? আমি তো মনে করছি এই সমাজে আমি সবচাইতে বড়। এ দুটা চলে না, কোনো তো সাউন্ড পাই না ভাই। আমি তো মনে করছি এই সমাজে আমি সবচাইতে বড়, তো আপনি দিয়ে আমার চাইতে 10 বছরের বড়। আপনি এখানে বয়া বয়া এই বুড়া বয়সে বয়া কান্দেন কেন? বুড়া কয়, আমারে আমার আব্বাই মারছে। কয় কি কন? আপনার আব্বাও আছে? আমি মনে করছি এই সমাজে আমি সবচাইতে বড়। এখন দেখি আপনি আমার চাইতে 10 বছরের বড়, তাহলে আপনার বাপে আমার চাইতে কয় বছরের বড়? হজে যাবো পরে, আগে আপনার আব্বার একটু দেখে লই। বুইরার বড়ত্ব আর অহংকার একটু কমে আইছে না? আপনি গো বাড়িটা কইও? দেখায় দিছে ওই যে আমাদের বাড়ি। দৌড়ে গেছে, যায় দেখে লাডি ভর দিয়া হাঁটতেছে টুনটুইনা বুড়া, মেজাজ খুব গরম। যা কয়, দাদা আগের ডারে চাচা কইছে, এটা দাদা ছাড়া উপায় আসেনি। ওই যে দরজার মধ্যে 110 বছরের একটা ছেলে দেখা যায়, ওই ছেলেটা কি আপনার? কয় হ্যাঁ, ছেলেটা তো আমার। এটা কাম করলেন? 110 বছর পোলাটার বয়স, এই বুড়া বয়সে আপনি ছেলেটারে মারলেন। বুড়া করে আরো বেশি করে মারার দরকার আছে, ওর বয়স হয়ে গেছে 110, আমি ওর বাপ, ও এখনো পর্যন্ত আমার কথা শুনে না। করে কি কইছিলেন? করে কইছি ওর দাদারে ফান বানায় দিতে। কয় কি কন? ওর দাদাও আছে? মনে করছি সমাজে আমি সবচাইতে বড়, এখন দেখি বড়র বাপও আছে, বড়র দাদাও আছে, ঠিক কিনা? আওয়াজ করে বলে। ফাওকা কুল্লি যী ইলমিন আলীম হর কে দারত खौफ हक दर दिल मदाग जन्नतुल मअवा देहा तुरा मकाम जुज़वा हक चीज़ मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा दिल जो खाली याद हक से आए जहा खानाए शैताहायो दिल बेगुमा। आवाज करे বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে সবচাইতে বড় কে? আরো জোরে বলেন না কে? ওই আল্লাহর কালাম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি রে ভাই, তার প্রেরিত রাসূলের একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে স্বল্প সময় কথা বলবো, এখনো সময় আছে। এলাকার মানুষ অহংকার না করে নিজের ছোট বানাইয়া হেদায়েতের আশায় আজকের এই ময়দানে দৌড়ায় আসো। বলা যায় না কোন কথার কারণে আমার আল্লাহ কখনকার গলায় হেদায়েতের মালাটা ঝুলায় দেয়, ঠিক কিনা বলে? আমলের নিয়ে তো এখনো পর্যন্ত ময়দানটা কানায় কানায় ভরে দৌড়ে ভাই। কারণ শাবান মাসটা হলো আমলের মাস, শাবান মাস হলো আমলের মাস।
এই মাসে নবী আমার বেশি বেশি নফল ইবাদত করেছে। কারণ নবী আমার বলে শাবান মাস বড় গুরুত্বপূর্ণ মাস, শাবান মাসটা হলো রমজানের মাস। এজন্য নবী আমার হায়াত বাড়ানোর দোয়া করে, আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন, যাতে করে রমজান লাভ করতে পারি, আর রমজান লাভ করে রমজানে ইবাদত করে তাকওয়া অর্জন করতে পারি। এজন্য শাবান মাসের প্রতিটা দিন রাত বড় গুরুত্বপূর্ণ রে ভাই। আমলের ট্রেনিং দেওয়ার মাস, রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। এই মাসের মধ্যে আবার আরেকটা দিন আছে, রাত্র আছে, রাত্রটাও বড় গুরুত্বপূর্ণ। ওই রাত্রটাকে আপনার আমার পরিভাষায় বলা হয় শবে বরাত বা মুক্তির রাত। হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাতের বড় দাম, ওই রাতের বড় গুরুত্ব নবী আমার হাদিসের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইয়াগফিরু জামিআ খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই শাবানের অর্ধ রজনী অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতটা এত গুরুত্বপূর্ণ একটা রাত, শবে বরাতটা এত গুরুত্বপূর্ণ একটা রাত। আমার আল্লাহ ওই রাতে প্রথম আসমানে আইসা বান্দারে ডাকে। এমনিতে আল্লাহ প্রতি রাতেই প্রথম আসমানে রহমত নিয়ে বান্দারে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ বান্দা কে আছো, আয় আয়, গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। ও বান্দা কে আছো, রিজিকের বড় অভাব, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দিব। তবে শবে বরাতের রাত্রটা আরো গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ কেন? ওই শবে বরাতের রাতে আল্লাহ প্রথম আসমানে প্রতিদিনের মতো আসেই আসে, আবার আইসা দুই শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক আর হিংসুক ব্যতীত আল্লাহ তার সমস্ত মাখলুকের ক্ষমা কইরা দেয়। সব মাখলুকের আল্লাহ ব্যাপকভাবে ক্ষমা করে দেয়। তবে কারে ক্ষমা করব? যায় ক্ষমা চায় না। হ্যাঁ, দুনিয়ার নিয়ম হলো বাচ্চাটা না কানলেও মা দুধ দেয় না, বাচ্চাটা না কানলেও কিন্তু মা দুধ দেয় না। আমার বাচ্চা সব সময় কাঁদলেও মা দুধ দেয় না, কারণ বাচ্চার কাদার ভাষাটা একমাত্র মাই বোঝে। অনেক সময় সন্তান কাঁদে, বাবা রাগ করে বলে আমার সন্তানের কান্না থামাও, আগে তারে দুগ্ধ পান করাও। মা বলে না না, সন্তান আমার দুধের জন্য কাঁদে না, একটু আগেই আমি তারে দুধ পান করাইছি। বলে কেন সন্তান আমার কাঁদে, সন্তানের কান্না থামাও। মা ডাক দিয়া কয় স্বামী, সন্তান আমার দুধের জন্য কাঁদে না, দুধ খাওয়ার পর সন্তানেরা, ছোট ছোট সন্তানেরা ঘুমানোর আগে একটু কান্না করে, আমার সন্তান এখন ঘুমাইবে বলে কান্না করতেছে। ও নবীর উম্মতের দল, ও দক্ষিণ বিরাপুর মুসলমান, এই রাত্রটা শবে বরাতের রাত্রটা আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দার দিকে তাকায়। বান্দাকে যখন নাকি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তখন বান্দারে ক্ষমা কইরা দেয়। বান্দা ঘরের মধ্যে ঘুমাবে, ক্ষমা চাইবে না তো আল্লাহ কেমনে ক্ষমা করবে? মা যেমন না কাঁদলে, মা বাচ্চা যেমন না কাঁদলে মা দুধ দেয় না, আল্লাহর কাছে ক্ষমা না চাইলো আল্লাহ ক্ষমা করে না, হেদায়েত না চাইলো আমার আল্লাহ হেদায়েত দেয় না। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, ওই সকল লোক যারা আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য, হেদায়েতের রাস্তায় ওঠার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, চেষ্টা করে, আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর হেদায়েতের রাস্তায় উঠতে চাই। বান্দা যখন চেষ্টা করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য বান্দার সামনে অনেকগুলো পথ খুলে দেই। আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব রাসূলকে অসংখ্য অগণিত মুহাব্বত আর ভালোবাসা দিয়েছে।
রসুল আমার একেবারে গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারাইছে। রসুল আমার মাত্র 6 বছর বয়সে আম্মাকে হারাইয়া, 8 বছর বয়সে দাদাকে হারাইয়া বড় এতিম। নবী আমার রাস্তার মধ্যে বৈশা কান্না করতেছে, মনের দুঃখে নবী আমার কাঁদে আর চোখের পানি ফালায়। চাচা আবু তালেব আইসা কয়, বাতিজা কেন কান্না করো রাস্তার মধ্যে বসে বসে? নবী আমার কয়, চাচা আমি মুহাম্মদ বড় এতিম সন্তান, জন্ম থেকেই বাবারে দেখি নাই, বাবা ডাকের মধ্যে কি মজা আমি নবী আমি মুহাম্মদ কখনো পাই নাই, কারণ বাবারে চোখে দেখিও নাই, বাবা বলে ডাকতেও পারি নাই। 6 বছর বয়সে মা আমার দুনিয়া থেকে চির বিদায়, মাকে হারাইয়া আমি বড় এতিম। দাদা আব্দুল মুত্তালিব আমাকে দেখাশোনা করত, লালন পালন করত। 8 বছর বয়সে দাদা আমার দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। চতুর্দিকে শত্রুর অভাব নাই, অথচ আমি মুহাম্মদ বড় একা। আবু তালেব ডাক দিয়া কয়, চাচা ও বাতিজা, আমি চাচা যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত মক্কা নগরীতে কেউ একটা ফুলের টোকা তোমারে দিতে পারবে না, আমি আবু তালেব তোমার দায়িত্ব নিয়ে নিলাম। পাহাড়ের মতো দাঁড়াইয়া কাফের মুশরিকের হামলা থেকে আমার নবীকে বাঁচায়। এত বেশি মোহাব্বত নবীকে করেছে, যেই মোহাব্বতের তুলনা হয় না। মৃত্যু শয্যায় নবী আমার চাচার পাশে যায় ডাকতেছে, ও চাচা, মোহাব্বত করেছেন অতুলনীয়, তবে কালিমা না পড়লে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার এত মোহাব্বত করার পর আপনি চাচা জাহান্নামে যাবেন, এটা আমি নবী সহ্য করতে পারবো না। ও চাচা, একটা বার শুধু কালিমাটা পড়ে নেন, আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে সুপারিশ করব। চাচা আমার বলে, বাতিজা না না, শেষ সময় আইসা যদি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, গোত্রের লোকেরা আমাকে টিটকারি করবে, আমাকে নিন্দা করবে। শেষ সময় আইসা বাতিজার ধর্ম গ্রহণ করে বাপদাদার ধর্মে চুনকালি লাগায়া দিছে। না না না, পড়তে আমি পারবো না। নবী আমার বলে, চাচা এত মোহাব্বত করেও আপনি জাহান্নামে যাবে, নবী আমি কেমনে সই? ও চাচা, পুরা কালিমাও যদি আপনি নাও পড়েন, আপনি যেহেতু আমাকে মোহাব্বত করেন, নবী হিসাবে মানেন, তবে আপনি অর্ধেক কালিমা জবানে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্ধেক কালিমা আপনি আমারে শোনা দেন, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাতিজা কয়, নবীর চাচা কয়, বাতিজা না, যেই কালিমাটা পুরা পড়ব না, ওটা অর্ধেক আমি পড়তে রাজি না। নবী আমার বলে, চাচা আপনি যদি এই কালিমা না পড়েন তাহলে জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। চাচা ডাক দিয়া কয়, বাতিজা জাহান্নামে জ্বলা ভালো মানুষের কথা শোনার চাইতে তোমার কালিমা গ্রহণ করলে এলাকার মানুষেরা আমাকে নিন্দা করবে, আর বলবে শেষ সময় বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগায় দিছে, অতএব জাহান্নামে জ্বলা ভালো মানুষের নিন্দা শোনার চাইতে। নবী আমার বলে, ও চাচা তাহলে আমি কানটা আগা দিলাম, আমার কানে কানে একা মৃদু আওয়াজে বলে দেন, দুনিয়ার কাউরে আমি জানাবো না চাচা, দুনিয়ার কাউরে আমি বলবো না, দুনিয়ার কাউরে আমি জানাবো না, আমার কানে 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 একটাবার কালিমাটা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ডাক দিয়া কয়, বাতিজা না না, যেইটা আমি জোরে বলবো না ওটা আমি আস্তেও বলবো না। নবী আমার চাচার দুঃখ আর ব্যথা নিয়ে বারবার কালিমার তালকিন দেয়। ও চাচা বলেন, একটা বার বলে দেন, দুনিয়ার কাউকে আমি শোনাবো না, কাউকে আমি বলবো না। অমনি ভাবে আমার আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে নবীরে জানায় দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি
من يشاء নবী আমার চাচারে তালকিন দেয়, আল্লাহ জানা দেয় ও পয়গম্বর যার ভিতরে হেদায়েতের পিপাসা নাই আমি আল্লাহ তারে হেদায়েত দিব না। বাচ্চা যেমন না কানলে মা দুধ দেয় না, যে বান্দা হেদায়েত চায় না, হেদায়েতের পথে চলতে চায় না, যে বান্দা ক্ষমা চায় না, আমি আল্লাহর কি এমন ঠেকা পড়ছে তারে জোর করে হেদায়েত দিব? ও নবী না না, আপনি তো হেদায়েতের মালিক না, আপনি চাইলেও চাচারে জোর করে হেদায়েত দিতে পারবেন না। চাচার ভিতরে যেহেতু হেদায়েতের পিপাসা নাই, এজন্য চাচা যেহেতু হেদায়েত চায় না, আমি আল্লাহ তারে হেদায়েত দিব না। তো আমি কেমনে জোর করে দিব? এজন্য শবে বরাতের রাতে আমার আল্লাহ সমস্ত মাখলুককে ক্ষমা করে দেয়, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত সব মাখলুকের ক্ষমা করে দেয়। তবে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি ঘরে ঘুমাইবেন, ইবাদত করবেন না, সিজদা দিবেন না, ঘরের মধ্যে থাকবেন, তো আপনারে আল্লাহ কেমনে হেদায়েত দিব, কেমনে ক্ষমা করব? দুই শ্রেণীর মানুষ ছাড়া শবে বরাতের রাতে সবাইরে ক্ষমা করে দেয়। ওই দুই শ্রেণীর মানুষটা কারা? বা ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক আর হিংসুক ব্যতীত শবে বরাতের রাতে আল্লাহ সবাইরে ক্ষমা করে দেয়। মুশরিক যেহেতু আল্লাহর সাথে শরীক করে, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউশরিকু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাই ক্ষমা করে দেই, তবে আমি আল্লাহ মুশরিককে ক্ষমা করি না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের গুনাহ বড় মস্ত গুনাহ, এটা আমি আল্লাহ ক্ষমা করি না। আর মুশরিকের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছি। অতএব মুশরিকের জন্য শবে বরাতে কোনো ক্ষমা নাই। আরেকটা হলো মুশাহিনিন, হিংসুক। হিংসুক ও বিরাবর মুসলমান, একটু খেয়াল করে তাকায়া দেখেন, মুশরিকের সাথে আল্লাহ হিংসুকের লাগায়া দিছে। আল্লাহ যেমন মুশরিকেরও ক্ষমা করে না, আল্লাহ তেমন হিংসুকেরও ক্ষমা করে না। মুশরিকের ক্ষমা করে না কারণ আল্লাহর অস্তিত্বের ভিতরে মুশরিক টান লাগায় দিছে। আর হিংসুকের কেন ক্ষমা করে না? বলে হিংসুকের ক্ষমা করে না এজন্য হিংসুকটা আল্লাহর মাখলুকের অস্তিত্ব নিয়ে টান লাগায় দিছে। মুশরিক তো আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহর গুণ নিয়ে টান দিছে, আল্লাহর গুণের সাথে আরেকজনকে লাগায় দিছে। আর হিংসুক কাকে বলা হয়? একজনের 10 তলা বিল্ডিং, আমি মনে মনে কই এর 10 তলা বিল্ডিং কেন? এর 10 তলা বিল্ডিং নষ্ট হয়ে যাক, এ খয়রাতি হয়ে যাক, এ ফকির হয়ে যাক, এটাকে বলা হয় হিংসা। আপনি যখন মাখলুকের ভালো নিয়া মাখলুকের ভালো চান না, আল্লাহ যেমন নাকি নিজের ভালোটা, নিজের গুণটা নিয়ে যদি কেউ টান দেয়, তারে যেমন ক্ষমা করে না, আল্লাহর মাখলুকের ভালো নিয়া কেউ হিংসা করলে তারেও আল্লাহ ক্ষমা করে না। চিন্তা করে দেখছেন কোথায় মুশরিক আর কোথায় মুশাহিন, হিংসুক? আরে ভাই, হিংসুক নামাজ পড়ে, হিংসুক হজ করে, হিংসুক রোজা রাখে, ঈমান আছে, তারপরেও আল্লাহ হিংসুকের ক্ষমা করব না। কারণ সে তার বান্দার গুনাগুন নিয়ে, ভালো নিয়ে সে টানাটানি লাগাইছে, এজন্য হিংসুককে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ আমাদের এই দুই শ্রেণীর মানুষ হওয়া থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন।